এক নজরে মৌর্য সাম্রাজ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। এর আগে আমরা মৌর্য সাম্রাজ্যের পার্ট 3 পর্যন্ত আলোচনা করেছি, আজ পার্ট 4। প্রথম প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌরশাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস হল, উত্তর হয়ে যাবে ইন্ডিকা, যার রচয়িতা হচ্ছে মেগাস্তেনিস। এর পরের প্রশ্ন, সম্রাট অশোকের রাজধানী কোথায় ছিল? সম্রাট অশোকের রাজধানী ছিল, আমরা সবাই জানি, পাটলিপুত্রতে। এর পরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে কতগুলি স্পোক থাকে? উত্তর হয়ে যাবে, সবাই জানি, 24টি। এর পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য ও চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দবংশের পতন স্পষ্টভাবে বর্ণিত হয়েছে? উত্তর হয়ে যাবে মুদ্রা রাক্ষস। এই মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা হচ্ছে বিশাখ দত্ত। এর পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন উপাদানে উল্লিখিত হয়েছে যে অশোক শ্রীনগর তৈরি করেন? উত্তর হয়ে যাবে কলহনের রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। এর পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী অনুসারে অশোকের আরাধ্য দেবতা ছিলেন? উত্তর হয়ে যাবে, আরাধ্য দেবতা হলেন, উত্তর হয়ে যাবে শিব। এর পরের প্রশ্ন, মৌর্য রাজসভায় আগত নিম্নলিখিত কোন ব্যক্তি গ্রিক দূত ছিলেন? উত্তর হয়ে যাবে ডিওডোরাস। এর পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়? উত্তর হবে চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে অমিত্রাঘাত বা শত্রু নিধনকারী নামে পরিচিত ছিল, এইটি সঠিক নয়। এর পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মৌর্য সাম্রাজ্যের আঞ্চলিক সদর দপ্তর ছিল? উত্তর হয়ে যাবে আম্রপন্নী। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এমন আরও ভিডিও পাওয়ার জন্য।